বাস্তবমুখী গল্প, উপকারের প্রতিদান। একটা পোষা কুকুর একটা থলে নিয়ে এক দোকানদারের কাছে দুপুরবেলা আসলো। সেই দোকানি তখন দোকানটা বন্ধ করবে। সেই মুহূর্তে এসে সে দুপা উপরে তুলে দিয়ে বারবার সেই দোকানের মালিকের প্রতি আহ্বান করতে লাগলো, কিছু বলতে লাগলো তার ভাষায়। এবারে দোকানি কাছে আসলো, এসে দেখে থলিটা খুলে থলির মধ্যে একটা চিরকুট আর তাতে কিছু লেখা আছে, লিস্ট লেখা আছে আর কিছু টাকা। তো টাকাটা সে নিয়ে সেই চিরকুটে যা যা লেখা ছিল সেই মতোভাবে তাকে ব্যাগ ভর্তি করে সব মালপত্র দিলে পরে কুকুরটা তার মুখে করে নিয়ে ছোটা শুরু করলো। এবারে সেই দোকানি ভাবলো, দেখি তো এত বুদ্ধিমান কুকুর, এ কি করে, কোথায় যায়। তখন দোকানটা বন্ধ করে দোকানি তার পেছন পেছন ছোটা শুরু করলো। দেখলো কাছেই বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এবার তার চিহ্নিত সেই বাস আসলে পরে সে বাসে উঠে গেল। দোকানিও পিছন পিছন উঠে গেল। দেখলো পরের স্টপে গিয়ে বাসটা দাঁড়ালো, যখন সে নেমে গেল। তো ওই দোকানিও পিছন পিছন নেমে গিয়ে দেখলো কোথায় যায়। এবারে দেখলো একটু হেঁটে গিয়ে কিছু দূর একটা ঘর, সেখানে গেল। সেখানে গিয়ে ও দরজায় কলিং বেল বাজাতে থাকলো। অনেকবার বাজানোর পরেও খুলছে না দেখে সে ওখানে আবার বাজাতে থাকলো। কিছুক্ষণ পরে সেই ঘরের থেকে এক মালিক, সে একটা লাঠি নিয়ে আসলো। এসে সেই কুকুরটাকে বেশ কয়েকটা পেটান দিলে পরে সেই ব্যাগটা তার থেকে নিয়ে নিল এবং ওই দোকানি মালিককে জিজ্ঞেস করলো, এত বুদ্ধিমান কুকুর, ওকে আপনি তাও পেটালেন, আপনার একটুও মায়া লাগলো না? সেই ঘরের মালিক বলল যে ওর বুদ্ধি আছে ঠিকই, কিন্তু ও চাবিটা নিয়ে গেল না কেন? চাবি দিয়ে দরজাটা খুলে ও ঢুকতো। আমার এই অসময়ে ঘুমটা কেন ভাঙালো? আমি একটু আরাম করে শুয়েছিলাম। তো দেখুন, উপকার করলে সেই উপকারের প্রতিদান কিভাবে পাওয়া যায়। সে একটা জীব, সে কিন্তু উপকার করতে চেয়েছিল, উপকার করেও, কিন্তু তার জুটলো লাঠির কয়েক ঘা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।